আমি একটা মানে আমাদের রিলেশনশিপে ডিটাচমেন্ট সম্বন্ধে একটু বলছি। কারণ মহাভারতে আমরা দেখি কৃষ্ণ আর অর্জুনের টাচমেন্টটা ওদের দুজনের আর কি। তখন মর্মূন্য কুরুক্ষেত্রের রণভূমিতে দেহত্যাগ করলো, মানে ওকে মারা হলো তখন চক্রব্যূহতে। তখন মানে অর্জুন সবচেয়ে বেশি কান্নায় ভেঙে পড়ে। আর ওর কান্না থেকে মানে শ্রীকৃষ্ণও মানে কাঁদতে শুরু করেন। প্রথমবার উনি কিন্তু কেঁদেছিলেন, সেটা কেউ জানে না। প্রথমবার তিনি অর্জুনের সাথে কেঁদেছিলেন। তখন কৃষ্ণ যে ঈশ্বর ছিলেন, কিন্তু উনি ভেবেছিলেন যে আমি কেন কান্না করছি। তখন উনি মানে লোকশিক্ষার জন্য বলেছেন যে কারোর সঙ্গে মানে ডিটাচমেন্ট যেটা হয়, অ্যাটাচমেন্ট যেটা হয়ে যায় না, তখন মানুষ ডিটাচ হতে পারে না, মানে আলাদা হতে পারে না। তো ওর দুঃখতে দুঃখ হয়ে যায়, দুঃখিত হয়ে যায়, ওর কান্নাতে সে ভেঙে পড়ে। কেউ এই পৃথিবীতে আসছে, কেউ যাচ্ছে, সব কিছুতে মানে দুঃখ প্রকাশ করে, সুখ প্রকাশ করে। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন মানে ঈশ্বরের যা নিয়ম বানিয়েছেন, কেউ আসবে, কেউ চলে যাবে, সেটা তোমার মেনে নিতে হবে। এই জন্য একটু বুদ্ধি প্রয়োগ করে রাখতে হবে যে তোমার সবার সঙ্গ সবসময় থাকবে না। কে কোন দিন হারিয়ে যাবে, কে কোন দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে। সে বিষয়ে অজ্ঞান হলে হবে না। সব সম্পর্কে তুমি সব কর্মধর্ম পালন করবে, কিন্তু ডিটাচমেন্ট যেটা, সেটা বজায় রেখে কারোর সঙ্গে বেশি টাচ হবে না। কেন? সেটা প্রকৃতির নিয়ম, কেউ আসবে, কেউ চলে যাবে। তাহলে মানে অর্জুনকে অনেক বড় এটা শিক্ষা দিয়ে গেছেন। সেটা আমাদের লোকশিক্ষার জন্য, যে আমরা সেটা বুঝি। রাধে রাধে।